আসসালামু আলাইকুম। আজকে আমি এরকম ব্যাটারি এমএইচ মাপার বা এরকম রকমের ব্যাটারি এমএইচ মাপার জন্য এরকম একটি মেশিন বানিয়ে দেখাবো, যেটা ঘরে বসে আপনি খুব সহজে ইজিলি বানাতে পারবেন বা ইজিলি সেট আপ করতে পারবেন মার্কেট থেকে এরকম একটা সার্কিট কিনে। তো তাহলে চলুন কথা আমরা আজকে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে যারা এখন আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করেন, সিধা সাবস্ক্রাইব বাটন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। তার জন্য প্রথমে আমাদের এরকম কিছু প্লাস্টিকের বোর্ড প্রয়োজন। আপনারা হার্ডওয়্যার শপে ইজিলি কিনতে পেয়ে যাবেন। এগুলো প্লাস্টিকের বোর্ড, লাগানো একদম ইজি, সোফাগুলোর মাধ্যমে ইজিলি লাগানো যায় অ্যান্ড কাটের মাধ্যমে ইজিলি কাট করা যায়। দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে একটি বক্স বানিয়ে নিচ্ছি এই প্লাস্টিকের বোর্ড দিয়ে, আর এগুলো কাটিং করা একদমই ইজি। তারপর আমি 8650-এর দুটি ব্যাটারি হোল্ডার নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন সিঙ্গেল ব্যাটারি হোল্ডার। দেন আমি প্লাস্টিক বোর্ডের ভিতরে ঠিক এভাবে করে আমি তারগুলো ঢুকিয়ে নিচ্ছি ভিতরের সাইডে। দেখতে পাচ্ছেন দুটিরই আমি সেমভাবে ঢুকিয়ে নিচ্ছি, যাতে আমাদের উপরে যাতে তার মাঝে যাতে দেখা না যায়, সেজন্য দেখতে একটু সুন্দর দেখা যায়। দেন আমি সুহোল মাধ্যমে এগুলোকে আটকে দিচ্ছি। দেন আমাদের একটি TP4056 একটি টাইপ সি মডিউল প্রয়োজন। আমার যেহেতু চার্জার টাইপ সি, সেজন্য আমি টাইপ সি নিয়ে নিলাম। অ্যান্ড হচ্ছে একটি 2 পিনের একটি সুইচ নিয়ে নিলাম, যাতে আমাদের অন অফ করতে পারি একটা হোল্ডার, কারণ একটা রাখবো আমরা চার্জের জন্য, আরেকটা রাখবো আমরা ডিসচার্জের জন্য। ঠিক আছে, সেই জন্য আমি দুটি হোল্ডার নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন প্রথম আমি একটি হোল্ডারের পজিটিভটা আমরা সুইচের পজিটিভ প্রান্তে সোল্ডারিং করে দিচ্ছি। দেন একটি কালো তারের মাধ্যমে আরেকটি সুইচের প্রান্তে আমরা সোল্ডারিং করে আমরা এটা TP4056 মডেলের পজিটিভ অ্যান্ড নেগেটিভে লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই যে সেম এটার পজিটিভ অ্যান্ড নেগেটিভগুলো আমরা TP4056 মডেলের আউটপুটের পজিটিভ অ্যান্ড নেগেটিভে আমরা সোল্ডারিং করে দেবো, যাতে আমরা একটা হোল্ডার আছে যাতে আমরা ব্যাটারি চার্জ করতে পারি। ঠিক আছে, আমি 5 হোল্ডারে ব্যাটারি চার্জ করতে পারি, সেই জন্য আমরা এটাকে লাগিয়ে নিয়েছি খুব সহজেই। তারপরে আমাদের এরকম একটি ব্যাটারি ক্যাপাসিটর টেস্টার প্রয়োজন। আপনার মার্কেটে খুব সহজে এগুলো কিনতে পেয়ে যাবেন, 300 থেকে 350 টাকার মধ্যে, 1200 টাকার মধ্যে আমরা কিনতে পেয়ে যাবেন এরকম একটি ব্যাটারি ক্যাপাসিটর টেস্টারটি খুবই কম দামে। আর এগুলোর সাথে দামি দামি অনেক আছে। অ্যান্ড দুটি সিরামিক রেজিস্টার দিয়ে দিবে, এটার সাথে 5 ওয়াটের দুটি সিরামিক রেজিস্টার দিয়ে দিবে, যাতে ব্যাটারি ডিসচার্জের জন্য এগুলো অনেক কাজে দেয়। ঠিক আছে, দেন কিছু নাট দিয়ে দিবে বা স্ক্রু দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন, দেখতে এটা ঠিক এরকম দেখাচ্ছে। সুইচ 3টা দিয়ে দেবে, একটা হচ্ছে এমএইচ, একটা এম্পিয়ার, একটা ভোল্টের 3টা পয়েন্ট দেওয়া আছে। ঠিক আছে, অ্যান্ড হচ্ছে এই পাশে কানেকশন করা আছে 4টা, দেখতে পাচ্ছেন খুব সোজা। আমি এক এক করে কানেকশনটা দেখিয়ে দিব। প্রথমে আমরা কি করব, এটার সাথে যেই স্ক্রুগুলো দিয়েছে এগুলো আমরা ঠিক সেট করে নেব। ঠিক এইভাবে করে আমরা সেট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এগুলো সেট করা একদম ইজি। আর ব্যাটারি ক্যাপাসিটর টেস্টারটা আপনারা আমাদের শপে পেয়ে যাবেন, প্লাস মাইনাস শপে ইজিলি। দেন হচ্ছে এরকম একটি টাইপ পোর্ট প্রয়োজন, টাইপ বি পোর্ট প্রয়োজন। দেখতে পাচ্ছেন এই পোর্টটা থেকে আমরা আমাদের লাইন দিতে হবে কানেকশনের। দেন আমরা এটা প্লাস্টিক বোর্ডের ভিতর ঠিক এইভাবে করে আমরা সোফাগুলোর মাধ্যমে এটাকে বসিয়ে নিব। অ্যান্ড দুটি পোর্টের লাইনটা আমরা ডিরেক্ট আমরা চার্জিং স্টেশন ঠিক এই পাশে বসিয়ে দেবো, পজিটিভ অ্যান্ড নেগেটিভ দেখে, যাতে আমরা আমাদের ক্যাপাসিটর টেস্টে যাতে লাইনটা পাই ইজিলি। পজিটিভ দেখে আমরা ইনপুটের লাইনটা দিয়ে দিব। অ্যান্ড এই পাশে দুটি সিদ্ধ করে দিব আমাদের হোল্ডারের দুটি তার আনার জন্য, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। আমাদের মাঝখানে দুইটা হচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ, আর পাশে দুইটা হচ্ছে সিরামিক রেজিস্টারটা লাগানোর জন্য। আমাদের এই যে TP4056 মডেলের ব্যাটারি হোল্ডার যে মডিউলটা আছে, সরি, এই দুটি তার আমরা ঠিক এই পাশ দিয়ে আমরা ঢুকিয়ে দিব, যে সিদ্ধটা করেছিলাম এই সিদ্ধটা। অ্যান্ড আমরা প্লাস মাইনাস দেখে আমরা দুটি পয়েন্টে ঠিক এইভাবে করে আমরা লাগিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। আর এগুলোর চিহ্ন দেওয়া আছে, সেজন্য আপনাদের লাগাতে একদমই অসুবিধা হবে না, খুব সহজে আপনারা ইজিলি লাগাতে পারবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই পাশেটা পজিটিভ আর এটা নেগেটিভ, আর সাইডের দুই পাশটা ফাঁকা আছে, দুই পাশে আপনারা সিরামিক রেজিস্টারটা লাগিয়ে দিবেন, তাহলেই হবে। দেখতে পাচ্ছেন আমাদের কানেকশন একদম ইজি। এখন আমাদের এই যে দুইটি সিরামিক রেজিস্টার আমরা লাগিয়ে দেবো। ব্যাটারি ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে যে আপনি কতগুলো রেজিস্টার লাগাবেন। ঠিক আছে, যেহেতু আমরা একটু 8650 মিটার লাগাবো, সেজন্য আমরা লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন দুই পাশে দুটিতে আমরা লাগিয়ে নিয়েছি এই যে এই সিরামিক রেজিস্টারগুলো দুটি। এখন আমাদের এই যে চার্জারের মাধ্যমে আমরা এটাকে কানেকশনটা করব, দেখতে পাচ্ছেন খুব সহজেই। চার্জারের লাইনটা দেওয়ার পর আমাদের TP4056 মডেল দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলে উঠছে, অ্যান্ড সার্কিটটাতে আমাদের লাইন এসে পড়ছে। দেন আমরা অপর পাশে একটা ব্যাটারি দিয়ে দিলাম চার্জিংয়ের জন্য। দেখতে পাচ্ছেন এটা সবুজ বাতি জ্বলতেছে, যখন সুইচ অন করবো তখনই লাল বাতি জ্বলতেছে, তার মানে আমাদের ব্যাটারিটা চার্জ হচ্ছে খুব সহজেই, দেখতেই পাচ্ছেন। এখন আমরা আরেকটি ব্যাটারি নিয়ে নেব, যেটা ক্যাপাসিটি টেস্ট করার জন্য আমরা এই পাশে হোল্ডারটা লাগিয়ে দিব। দেন হচ্ছে আমরা 3 ভোল্টে সার্কিটটাকে বসিয়ে দেবো, 3 ভোল্টে সার্কিটটাকে বসিয়ে দিলাম, যাতে ব্যাটারিটা 3 ভোল্টের নিচে নামতে না পারে। দেখতে পাচ্ছেন আমার কাছে হিউজ পরিমাণে ল্যাপটপ ব্যাটারি আছে, আর এগুলো সবগুলোকে আমি এটা দেখবো যে কোনটা কত এম্পিয়ার। আর আপনারা চাইলে এরকম ছোটো ছোটো ব্যাটারিগুলোকে চাইলে ইজিলি দেখতে পারবেন যে কোনটা কত এম্পিয়ার বা কত এমএস করে আছে। ঠিক আছে, এই যেমন এটাকে সেম
এই ব্যাটারিগুলো যেভাবে কানেকশন করছি সেম এইভাবে কানেকশন করলেই এটাকে আপনারা ইজিলি পরিমাপ করতে পারবেন। মানে এই যে এই পাশটা থেকে এই পাশে দুইটা কানেকশন দিলে ইজিলি করতে পারবেন। আর এটা দুইটা দেওয়ার কারণ হচ্ছে কি লিথিয়াম ব্যাটারিগুলো এমএএইচ বেশি হয়, সেই জন্য এটাকে আমরা দুইটা করে কানেকশন করেছি। আর যদি এরকম ছোট্ট ব্যাটারিগুলো কানেকশন করেন তাহলে দেখা গেছে একটা দিলেই সেটা হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখন এই যে আমাদের লাইনটা দিয়ে নিচ্ছি। আর আমরা কিন্তু এক পাশে চার্জও করতে পারতেছি আর এক পাশে আমরা এমএএইচ দেখতে পাচ্ছি যে কোনটা কত এমএএইচ। আর এটা যখন আমরা দিব তখন ব্যাটারিটা কিন্তু অনেক হাই গরম হয়ে যায়, ঠিক আছে। কারণ হচ্ছে যখন এম্পের লস্ট হয় না তখন। বর্তমানে এটার ভোল্ট আছে 4.11 ভোল্ট। আমরা এটাকে এখন সেট করে দিব এই যে প্লাসে চাপ দিয়ে আমরা সর্বনিম্ন 3 ভোল্টে এটাকে সেট করে দিলাম। 3 ভোল্টের নিচে নামলে আসলে ওইটা অটোমেটিক ব্যাটারি অফ হয়ে যায়, সেই জন্য আমি 3 ভোল্টে সেট করে দিলাম। 3 ভোল্টের উপরে 3 ভোল্টের নিচে আপনার সেট করবেন না। 3 ভোল্টের নিচে আপনার যে এম্পিয়ার পাবেন ওইটা আসলে লস্ট এম্পিয়ার, ওইটা আসলে কোনো কাজে আসে না। তো আমরা এখন ওকে প্রেস করে দিব। এখন আমাদের কাউন্ট কিন্তু শুরু হয়ে গেল। দেখতে পাচ্ছেন প্রথমে এম্পিয়ার দেখাচ্ছে, এই যে মানে এমএস দেখাচ্ছে, তারপর এম্পিয়ার, তারপর ভোল্ট। আমাদের এত 1 এম্পিয়ার উপরে লস্ট হয়ে দেন হচ্ছে আমাদের কাজটা শুরু হচ্ছে। অ্যান্ড ভোল্ট কত ভোল্ট দেখাচ্ছে একটু দেখাই। ভোল্টটা 3.83 ভোল্টে আপনার ডিসচার্জ হচ্ছে। ডিসচার্জের রেট অনেক ভালো, ঠিক আছে। তো আমরা সব ব্যাটারিগুলো এখন মেপে দেখলাম যে কোনটা কত ভোল্ট। এখন এটা একটু রানিং চলুক। আর যখন এম্পিয়ারটা সেট হবে তখন কিন্তু এগুলো প্রচণ্ড রকম গরম হবে, প্রচুর গরম হবে, যা বলার বাইরে। আপনার কোনো একটা হাত দিয়ে দেখবেন না। আর আমরা চাইলে এক পাশে এটাকে চার্জও করতে পারবো, ঠিক আছে। এখন আমি যে সুইচটা অন করে দিলে এটা এক পাশ থেকে চার্জ হবে, এক পাশ থেকে চার্জ হচ্ছে, ঠিক আছে। আমাদের এখন চার্জ করার দরকার নেই, সেজন্য জাস্ট ডিসচার্জ রেটটা আমরা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে এখানে কাজটা করতে আসি। দেখতে পাচ্ছেন এমএইচ দেখাচ্ছে, এমপি দেখাচ্ছে অ্যান্ড ভোল্ট দেখাচ্ছে। প্রথমে এমএইচ দেখেন আমাদের অলরেডি 155 এমএইচ এসে পড়েছে অ্যান্ড এত এম্পিয়ার এটা লস্ট মানে হচ্ছে ডিসচার্জ রেট হচ্ছে এত ভোল্টে বা এম্পিয়ারে, ঠিক আছে। তো খুব সহজে আমরা এটাতে ভোল্টেজ ঠিক এভাবে করে এম্পিয়ার ঠিক এভাবে করে আমরা মাপতে পারবো। আর হবে তখন কখনোই এখানে হাত দিবেন না, হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার হাত অলরেডি অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো সেম এভাবে করে আপনারা চাইলে ইজিলি সবগুলো ব্যাটারিকে ইজিলি আপনার এমএইচগুলো মাপতে পারবেন, কত এমএইচ আছে আপনার ব্যাটারিতে, যারা সেকেন্ড ল্যাপটপ ব্যাটারি কিনে থাকেন। তো আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকবেন এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। অ্যান্ড আপনাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবেন। অ্যান্ড ফেসবুক পেজ থেকে দেখা থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সে মধ্যে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।